গুড ইভিনিং সকলে কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো। আজকে দেখো আজকে একটা সরকার থেকে বাজেট পেশ করেছে। সেই বাজেটটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের পরীক্ষাগুলো হতে পারে। তো দেখো সেই পরীক্ষাগুলো হওয়ার জন্যই আমি কিছু প্রশ্ন দিয়েছি। দার্শনিকের উল নামে পরিচিত কি? সেটি হচ্ছে জিঙ্ক অক্সাইড। সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? আনসার হচ্ছে জিঙ্ক। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে হয়? 22শে ডিসেম্বর। অবশ্যই এগুলো একটু আমাদের গুলিয়েই যায়। হ্যাঁ, তো এগুলো অবশ্যই দেখে নেবে। আর যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট পেশ অনুযায়ী তো আমরা বুঝতেই পারছি যে আমাদের এক্সামগুলো খুব দ্রুতই হবে। তো তারপরে প্রশ্নটা দেখো, বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি? কার্বন। নির্বোধের সোনা। ফুলস গোল্ড কি? আয়রন ডি সালফাইড। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? আনসার হচ্ছে পটাশিয়াম। স্বাদে মিষ্টি অথচ কার্বোহাইড্রেট নয়, তো কোনটি? গ্লিসারিন। এটা আমাদের সাবানেতেও ব্যবহার করা হয়ে থাকে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম গবেষণাগারে জৈব যৌগ প্রস্তুত করেন? জার্মানি বিজ্ঞানী উহলার। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে সালফান। তো দেখো এইগুলো আমাদের যে ভৌত বিজ্ঞান যে বই ছিল, তো পরীক্ষাতে কিন্তু আমাদের ডিএলএডের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু 1 to 8। তো আমাদের সকল বইগুলোই কিন্তু পড়তে হবে। সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের? অ্যামোনিয়ার। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত? 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। যেমন ক্রোমোজোমটাও দেখবে, ক্রোমোজোমটা যেমন 23টি ক্রোমোজোম, তো এই কলেজে 46টি ক্রোমোজোম থাকে। তো পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা তাহলে বুঝতেই পারছো 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি হয়। জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়? রাইবোজোমে। কোন জীব সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম থাকে? তা পিঁপড়ায় 1টি, স্ত্রী পিঁপড়ায় 2টি। কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোজোম থাকে? ফানবর্গীয় উদ্ভিদে 1260টি। তো ক্রোমোজোম নিয়ে বললাম, তো দেখো ক্রোমোজোম নিয়েও প্রশ্ন এসেছে। তাহলে এই প্রশ্ন থেকেই বুঝতে পারছো যে সবচেয়ে বেশি ক্রোমোজোম থাকে ফার্নবর্গীয় উদ্ভিদ, যেসব ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে তা 1260টি। এগুলো প্রাইমারি আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়? রাইবোজোম। যেসব জাইলেম, প্রোটোজোয়া এইসবগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। আর আগের দিনে যে প্রশ্নগুলো দিয়েছিলাম যে কোথায় কোন অ্যাসিড থাকে, সেগুলো কিন্তু আমাদের 6-7 বইতেই বেশিরভাগ পাওয়া যায়। অবশ্য সেই বইগুলো আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এই বইগুলো দেখলেই তবে আমরা আমাদের সাকসেস পাবো। তো অবশেষে এই একটাই কথা যে তোমরা সকলে ভালোভাবে করে পড়ো এবং নিজের হার্ডওয়ার্কিংটাকে ধরে রেখো।